গল্পটা প্রায় 1 বছর আগের। দিনটা ছিল 8ই নভেম্বর 2023। মনে টান টান উত্তেজনা নিয়ে আবারও বেরিয়ে পড়লাম নতুন একটি জার্নি, নতুন একটি অ্যাডভেঞ্চারের উদ্দেশ্যে। ডেস্টিনেশন তুঙ্গনাথ মহাদেব মন্দির, যা কিনা বিশ্বের সবথেকে উঁচুতে অবস্থিত শিব মন্দির। প্রায় 7 থেকে 9 কিলোমিটার ট্রেক এবং 13,000 ফুট উপরে বরফের চাদরে মোড়া তুঙ্গনাথ মহাদেব মন্দির ও চন্দ্রশিলা পিক। কতটা এক্সাইটিং ছিল আমাদের এই জার্নিটা, দেখে নাও তবে। আমরা এখন পুরোপুরি ফুললি স্নোফল হচ্ছে, এই যে তোমরা দেখতে পাচ্ছ। ওয়াও, উহু! আর স্নোফল পুরো রাস্তাটাই আমাদের সঙ্গে রয়েছে। দারুণ অভিজ্ঞতা, দারুণ অভিজ্ঞতা। হর হর মহাদেব। যে সমস্ত বন্ধু বান্ধব আসতে পারলি না, আর আসতে হবে না। এই বিউটি বাড়ি বসে তো পাবি না। দেখো দেখো, সাবধানে সাবধানে। হাওড়া থেকে দুপুর 1টায় কুম্ভ এক্সপ্রেসে আমাদের যাত্রা শুরু হলো এবং ট্রেনটা প্রায় 1 ঘন্টা 40 মিনিট লেটেই ঢুকলো। এরপর ট্রেনে উঠে বাড়ি থেকে আনা পনির ও ভাত দিয়ে আমাদের লাঞ্চটা সেরে নিলাম। পরবর্তী সময়ের টিফিনগুলো আমরা কিন্তু ট্রেন থেকেই সেরে নিয়েছিলাম। যে কোনো ট্রিপে ট্রেন জার্নির সময়টুকু একটু অন্যরকমই কাটে। বন্ধুবান্ধবদের সঙ্গে ইয়ার্কি আড্ডা ও জালনার বাইরের সুন্দর দৃশ্য দেখতে দেখতে দারুণ সময় কাটালাম আমরা ট্রেনের মধ্যে। এবং প্রায় 27 ঘন্টা ট্রেন জার্নি করার পর পরের দিন বিকাল 5টায় আমরা ঢুকলাম হরিদ্বার স্টেশনে। স্টেশন থেকে বেরিয়ে একটা টোটো ভাড়া করে আমাদের আগে থেকে ভেবে রাখা ধর্মশালার উদ্দেশ্যে আমরা রওনা দিলাম। সেখানেই আমরা আজকের রাতটা কাটাবো এবং পরের দিন খুব সকাল সকাল স্নান সেরে বেরিয়ে পড়ব চোপতা তুঙ্গনাথের উদ্দেশ্যে। তো আমরা এখন রুম নিয়ে নিয়েছি। আমরা রয়েছি আনন্দ নিবাস ধর্মশালায়। এই হচ্ছে মা গঙ্গা, একদম বেরিয়েই এই হচ্ছে ব্যালকনি। আমরা রয়েছি ফার্স্ট ফ্লোরে, আর এই হচ্ছে গঙ্গার বিউটি। এখানে সুন্দর বসার জায়গা রয়েছে, আর এই হচ্ছে আমাদের রুম। এই যে রুমে ঢুকেই আমাদের এখানেও বসার জায়গা রয়েছে, এখানে ওয়াশরুম রয়েছে, আর এই হলো রুম। ধর্মশালা থেকে নিচে নামতেই দর্শন করে নিলাম গঙ্গারতি। যাক, সন্ধ্যাবেলায় চলছে আমাদের এখন গঙ্গা স্নান। কি ভাই, জল ঠান্ডা? সেটাই ভালো। জলের ওটা দেখ কোথায় ডুব দাও, কিছু ডুব দাও, জলের কথা লাগবে, ডুব দাও, নামো। আরে যাস বলছি, নামো। আরে আর নামতে হবে না সৌরভ দা। বাবা সেই ঠান্ডা লাগবে সৌরভ দা, ভালো লাগবে। একটা ডুব দে, আরো ইচ্ছা করবে আসতে। আমিও এইটারই ভয় পাচ্ছিলাম। তো আলু টিকিয়া দিয়ে টিফিন করার পর আমরা টোটো ধরে সোজা চলে এসেছি এখন হারকিপৌড়ি ঘাটে। দেখতে পাচ্ছ আমরা এখন হারকিপৌড়ি ঘাটে চলে এসেছি। আমরা এখন প্রপার হারকিপৌড়ি ঘাট। এরপর কিছুটা ঘোরাঘুরি করে আমরা আমাদের রাতের খাওয়া সেরে নিলাম এবং হরিদ্বারে শুধুমাত্র কিন্তু আপনারা নিরামিষ খাওয়ারই পেয়ে যাবেন। তো এখন বাজে 6:22 সকাল, আর আমাদের চোপতার দিকে যাত্রা শুরু হয়ে গেল এবং আস্তে আস্তে ভোরের আলো ফুটছে। প্রায় ঘন্টা দেড়েক চলার পরই আমাদের চারিপাশের পরিবেশ সম্পূর্ণ পাল্টে গেল। একদিকে যেমন রয়েছে উঁচু লম্বা পাহাড় এবং অন্যদিকে রয়েছে গভীর খাদ, আর এরই মাঝখান থেকে আমাদের গাড়ি ছুটে চলল চোপতা তুঙ্গনাথের উদ্দেশ্যে। আর দুপাশের প্রাকৃতিক সৌন্দর্য হয়তো মুখে বা এই ভিডিওর সাহায্যে বর্ণনা করা অসম্ভব। তাই যারা এখনও উত্তর ভারতে আসেননি তারা কিন্তু অবশ্যই অন্তত একবার হলেও কেদারনাথ বা তুঙ্গনাথ দর্শনের জন্য উত্তর ভারতে অবশ্যই আসবেন। যারা কেদারনাথের ভিডিওটা এখনও দেখেননি তারা অবশ্যই নিচের কমেন্ট থেকে কিংবা ডেসক্রিপশন থেকে লিঙ্কে ক্লিক করে আমার কেদারনাথের ফুল ভিডিওটাও দেখে নিতে পারেন। তো এখন বাজে প্রায় 9টা, আমরা প্রায় দেবপ্রয়াগের কাছাকাছি চলে এসেছি। এখন দাঁড়িয়েছি আমরা এখানে টিফিন করতে, ওয়াশরুমে যাওয়ার জন্য, আর এই হলো আমাদের গাড়ি। প্রায় বেলা 11টা নাগাদ আমরা পৌঁছালাম ধারী দেবী টেম্পেলে। ভিডিও কলটা ধর। এই হলো মন্দির। যেহেতু হরিদ্বার থেকে চোপতার রাস্তাতেই ধারী দেবী টেম্পল ও দেবপ্রয়াগ পড়ে, তাই তোমরা চাইলে দেবপ্রয়াগ ও ধারী দেবী টেম্পল দুটিই দর্শন করে নিতে পারো। বাট সময় কম থাকার কারণে আমরা শুধু ধারী দেবী টেম্পলটি দর্শন করে আবার এগিয়ে চললাম চোপতার উদ্দেশ্যে।
চোপতা ঢোকার বেশ কিছুটা আগে থেকেই বুঝতে পারলাম কেন চোপতাকে মিনি সুইজারল্যান্ড বলা হয়ে থাকে। অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যে চোখ যেন মিলিয়ে যাচ্ছে। তো বন্ধুরা, তোমরা যদি বরফের সময় অর্থাৎ ডিসেম্বরের লাস্ট থেকে জানুয়ারি ফেব্রুয়ারির দিকে আসো, তবে কিন্তু চোপতার অনেক নিচ থেকেই তোমরা পুরোপুরি স্নো দেখতে পারবে। এবং চোপতা ঢোকার বেশ কিছুটা আগে থেকেই দেখলাম দুপাশে অনেক ক্যাম্প সাইট রয়েছে, অর্থাৎ তোমরা চাইলে এই ক্যাম্পেও কিন্তু স্টে করতে পারো। বাট আমরা চেষ্টা করব যেখান থেকে তুঙ্গনাথের ট্রেক চালু হচ্ছে তারই আশেপাশে কোনো হোটেল নেওয়ার। তো অ্যাট লাস্ট এখন বাজে দুপুর 3টে আর আমরা চলে এসেছি চোপতা। আগে আমরা হোটেলটা ঠিক করে নেব। হোটেলটা ঠিক করে, ঠান্ডা তো লাগছে, ভালোই ঠান্ডা, কিন্তু বাট মেঘলা ওয়েদার। তো লাঞ্চের পর আমাদের লাঠি কেনা শুরু হয়ে গেল। আর ওই যে উপরে ওখানে আমাদের রুম নিয়েছি আমরা। রুম ভাড়া নিয়েছে অফ সিজন বলে নিয়েছে 1200 টাকা। এটা হয়তো সিজনে মোটামুটি 2500-3000 টাকা পর্যন্ত চলে যায়। আর এই যে সামনে দেখছো, এই হচ্ছে তুঙ্গনাথের ট্রেক, এখান থেকেই চালু হয়। কালকে সকালবেলা আমরা এখান থেকে ট্রেক শুরু করব। এই হচ্ছে রুমের বাইরে, আর আমাদের রুম হচ্ছে এইখান থেকে ঢুকে এখানে একটা ব্যালকনি, আর এই হলো আমাদের রুম, 3 জনের জন্য রুম। আর এখানে রয়েছে ওয়াশরুম। বাট একটা কথা, এখানে যেহেতু সবকিছু সোলারে চলে, তাই এখন কিন্তু কোনো ইলেকট্রিসিটি নেই। 5টার পর ওরা বললো ইলেকট্রিসিটি দেবে, তখন ফোনগুলো চার্জ করে নেওয়া যাবে। আর পাওয়ার ব্যাংক থাকলে সেগুলো তখন চার্জ করে নেওয়া যাবে। মেনলি এটা হলো অফ সিজন, আর তোমরা 12 মাসই এখানে কিন্তু ট্রেক করতে আসতে পারো। আর বিশেষ করে যদি জানুয়ারি ডিসেম্বর এরকম টাইমে আসো, তবে কিন্তু তোমরা এখানে প্রচুর বরফ পাবে, প্রচুর। আমরা হয়তো উপরে বরফ পাবো না, এবং এটা একটা অফ সিজন, তাই রুম রেন্ট বা অন্য যে ভাড়াগুলো সেগুলো একটু কম রয়েছে। বাট বিউটি এখনো অসাধারণই রয়েছে। দেখতে পাচ্ছ, এই হলো বিউটি। তো এখন বাজে সকাল 7টা। বর্ষার জন্য সকাল সকাল আর আমাদের ট্রেকটা শুরু করা হলো না। এখন আমরা ট্রেক চালু করছি তুঙ্গনাথ মহাদেবের। হর হর মহাদেব। তো হাঁটা চালু করেছি 5 মিনিটই হলো। আর এই হচ্ছে বিউটি, পুরো রাস্তাটাই এইরকম দেখতে পাচ্ছ তোমরা। বৃষ্টি হয়েছে, বাট রাস্তা কেদারনাথের থেকে যথেষ্ট ভালো, যথেষ্ট ভালো রাস্তা বললাম, ট্রেকও কম। তো এখন তোমরা দেখতে পাচ্ছ অলরেডি স্নোফল চালু হয়ে গেছে। এক্ষুনি ভিডিও করছিলাম, মেঘলা ছিল, আর এখন স্নোফল চালু হয়ে গেছে। এই দেখো, বুঝতে পারছো যে স্নো পড়ছে। দেখো কমের জন্য কতটা ফুলে স্নোফল পেয়ে গেছি। এটা অনেক বড় ব্যাপার আমাদের জন্য, এবং সবে হাঁটা 5 থেকে 10 মিনিটই চালু করেছি। তো এই হলো রাস্তা, স্নোফল হচ্ছে, তাই মাথায় মাফলারটা না জড়িয়ে নিলে মাথা পুরো ভিজে যাচ্ছে। রাস্তাটা পুরোটাই ভেজা, বাট কোনো স্লিপারই না। আর এই হচ্ছে চারিদিকের পরিবেশ। কেদারনাথের ভিউ আর তুঙ্গনাথের ভিউ, দুটো ট্রেকের ভিউ, এবং দুটো ট্রেক কিন্তু পুরোপুরি আলাদা। এই তো জয় বলে, জয় বলে। তোমরা দেখতে পাচ্ছ উপরে এই যে হালকা হালকা বরফ পড়ে রয়েছে। আর ডিসেম্বর জানুয়ারিতে এই পুরো জায়গাতেই বরফ। তো দারুণ স্নোফল হচ্ছে, এই না হলে স্নোফল। বুঝতে পারছো কি পরিমাণে স্নোফল হচ্ছে? এইটাই তো চাইছিলাম, এইটাই মেশে স্নোফল পাবো ভাবতেও পারিনি। তো আমরা মনে হচ্ছে পুরো রাস্তার পুরো ট্রেকটাই মনে হচ্ছে স্নোফল পাবো, কারণ এখনো স্নোফল হয়ে চলেছে। আর এখন কতটা বরফ হয়ে গেছে চারিদিকে। এই কয়েক মিনিটের মধ্যে, 10 মিনিট, তার মধ্যেই বরফে বরফ। দারুণ অভিজ্ঞতা। বাবা হয়তো চাইছিল, আমরা সেটাই আলোচনা করছিলাম, যে সারা রাত বৃষ্টি হয়েছে, সকাল সকাল আমরা বেরোতে পারিনি। বাট 7টার সময় বেরিয়ে 15 মিনিট হাঁটার পরেই স্নোফল শুরু হয়ে গেছে। এখনো কন্টিনিউ স্নোফল হয়ে চলেছে। আর ওই যে আমাদের সঙ্গে সঙ্গে আরো 2 জন ট্রেক করছে। আর এই হচ্ছে স্নোফল হচ্ছে। তো বেশ কিছুটা চলে এসেছি, আর স্নোফল পুরো রাস্তাটাই আমাদের সঙ্গে রয়েছে। তোমরা বুঝতে পারছো অলরেডি স্নোফল হচ্ছে।
আর এই স্নোফলটা কন্টিনিউ হয়ে যাচ্ছে আমরা যখন থেকে হাঁটা শুরু করেছি তখন থেকে, মানে কন্টিনিউ প্রায় 1.5 ঘন্টা ধরে এরকম স্নোফল হচ্ছে। আমরা এই টাইমে এসেই বরফ পেয়ে যাব, এটা জাস্ট আমাদের কাছে কল্পনার বাইরে ছিল। দেখতে পাচ্ছ আজকে আমরা এই যে 7টা থেকে এই হচ্ছে স্নোফল। তো এই হলো রাস্তা, খুব সাবধানে হাঁটতে হচ্ছে কারণ পুরো রাস্তাটাই বরফে ঢেকে গেছে। তো মন্দির থেকে এখন আমরা 1.5 কিলোমিটার দূরে আছি, এখানে দাঁড়িয়েছি চা আর ম্যাগি খাবো, তাই ম্যাগি এক প্লেট 70 টাকা করে, 2 প্লেট নেবো, 3 জনের হয়ে যাবে। আর এইখানের ভিউ কেমন তোমার দেখাই, দেখো। তুংনাথ চন্দ্রশিলা ট্রেকের জন্য বেশ কিছু জিনিস আপনাদের মাথায় রাখতে হবে। আপনারা অবশ্যই ভালো ট্রেকিং শু ইউজ করবেন, কারণ যে সমস্যার মধ্যে আমরা পড়েছি আমি চাই না পরবর্তীতে আপনারা সেই সমস্যাগুলোর মধ্যে পড়ুন। আমি হাঁটতে পারবো। আর এই হচ্ছে ছেলেপেলেরা বাউলামি করছে। বরফ নিয়ে খেলতে খেলতে আমরা হয়তো সবাই ছোট হয়ে যাই, আর আমাদের ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি। এই পুরো ট্রেকটাই আমরা খুবই এনজয় করেছি, আর বলতে গেলে আমাদের 3 জনের জন্যই এটা ছিল আমাদের প্রথম স্নোফল দেখা, এবং এত সুন্দর স্নোফল ও প্রাকৃতিক পরিবেশ সত্যিই হয়তো জীবনের শেষ দিন পর্যন্ত আমাদের স্মৃতি হয়ে থাকে। তো ওই যে উপরে সিঁড়ি দেখতে পাচ্ছ, আমরা ওই বরাবর উপরে উঠবো, আর আমরা এই রাস্তা দিয়ে আসলাম। রাস্তা কি রাস্তা বলে আর কি আছে, সবই স্নো আর স্নো। হর হর মহাদেব। এখন প্রায় 10টা 15 বাজে, আর ওই যে দূরে দেখতে পাচ্ছ মন্দির, প্রায় চলে এসেছি, আর কিছুটা হাঁটতে হবে। আর তো আমরা অনেকটা উঁচুতে এসে গেছি, এই যে মন্দিরের গেট সামনে। আমরা এখানে ওয়েট করছি সৌরভদার জন্য, সৌরভদা অনেকটাই পিছিয়ে পড়ে রয়েছে। তো অ্যাট লাস্ট আমরা তুংনাথ মন্দিরের গেট পর্যন্ত পৌঁছে গেছি, বাট 3 তারিখ যেহেতু গেট বন্ধ হয়ে গেছে, তাই এবার আর দর্শন করা হলো না। এই যে মন্দির দেখতে পাচ্ছ তোমরা, তো আমরা চন্দ্রশিলার অনেকটাই কাছে এসে গেছি, বাট শুধুমাত্র আমরা দুজনই আছি ওই যে উপরে চন্দ্রশিলা। বাট এখানে পুরোপুরি স্নো আর স্নো, আমাদের যা শু আছে এই শুতে উপরে ট্রেক করা খুব সমস্যা হয়ে যাচ্ছে, তাই। আর এই হচ্ছে ভিউ, এই হচ্ছে ভিউ। আমরা এইখান থেকে উঠে এসেছি, এই যে এখান থেকে রাস্তাটা নিচে নেমে গেছে, এই যে এই হচ্ছে ভিউ। এটা যদি তোমরা গরমের সময় আসো, এই জায়গায় কোনো বরফ থাকবে না, তোমরা পুরো একদম ফুল পিকে পর্যন্ত উঠে যেতে পারবে। প্রায় 3 মাস আগে টিকিট কাটার কারণে আমাদের জানা ছিল না যে বাবার কপাট কবে বন্ধ হবে, তাই আমাদের আসার মাত্র 2-1 দিন আগেই কিন্তু বাবার কপাট বন্ধ হয়ে গেল। তাই হয়তো এবার বাবার দর্শন করতে পারলাম না। বাবার কাছে মাথা ঠেকিয়ে এটাই প্রে করে আসলাম যেন পরের বার বাবা ডাকলে যেন বাবার দর্শন করতে পারি। তো এখন প্রায় 12:30 বাজে, আমরা এখন আস্তে আস্তে নিচের দিকে যাচ্ছি। কিন্তু আমাদের পুরো জার্নিটাই এত সুন্দর এবং এত মনোরম ছিল যে বাবার আশীর্বাদ ছাড়া হয়তো এত সুন্দর ট্রেক ও এতটা আনন্দ হয়তো আমরা আমাদের লাইফে কোনোদিনও পেতাম না। হর হর মহাদেব। आपके पूरे परिवार को हैप्पी दीपावली। हैप्पी दीपावली। आपकी यात्रा मंगलमय हो। हाँ, थैंक यू भैया। তো বন্ধুরা, এই ছিল আমাদের তুঙ্গনাথ ও চন্দ্রশিলা ট্রেকের অভিজ্ঞতা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, এবং যে কোনো রকম কোয়ারি থাকলে কমেন্টে কিন্তু অবশ্যই জানিও, এবং সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো। খুব তাড়াতাড়ি আসছে এর পরের পর্ব, যেখানে আমরা ঘুরে দেখেছিলাম বৈদ্যনাথ ধাম, এছাড়া মানা ভিলেজ, ও ফেরার পথে দেখে নিয়েছিলাম দেবপ্রয়াগ। তো পরবর্তী ভিডিওটার জন্য তোমরা কতটা এক্সাইটেড সেটা কিন্তু জানাতে ভুলো না।